বাজার করার সময় সব কিছু মনে রেখে রেখে যে বাজার করা কতটা কঠিন এখন এসে বুঝতেছি। স্বামীজান যখন বাজার নিয়ে আসতো তখন তাকে কতই না রাগ করতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সকাল সকাল আমি নীলকে নিয়ে চলে গেলাম, আর নীলকে স্কুলে দিয়ে আমি এই যে আসার পথে বাজারগুলো করে নিয়ে আসলাম। আর যে পরিমাণে বাইরে গরম পড়তেছে একদম হাঁপিয়ে গেছি এগুলো নিয়ে আসতে। আর এইদিকে আমার কাণ্ড দেখেন, আমি কতটা অধৈর্য, মানে আমার কোনো ধৈর্যই নেই। আসলে নীলের বাবা ঠিকই বলে যে তোমার কোনো আসলে ধৈর্যই নেই। ঠিকই, একটা পলিথিনের গিট্টু খোলার মতো ধৈর্য আমার নেই। এরপর দাঁত দিয়ে চেষ্টা করলাম খুলতে পারি কিনা, তাও যখন না পারলাম একদম ছিঁড়েই ফেললাম। প্রায় আমি এই কাজটা করি, পলিগুলো আমি একদম ছিঁড়ে ফেলি। তো এখন এই যে পলি থেকে কি বের করে নিলাম দেখেন, চিনি, কাজু, কিশমিশ, তারপরে শ্যাম্পু, সাবান, হুইল পাউডার, টিস্যু, এই একটা বাসায় যেগুলো থাকে আর কি, একটা ফ্যামিলি বাসায় যেগুলো গ্রোসারি আইটেম লাগে, তো আমি আমার প্রয়োজন মতো সেগুলোই নিয়ে আসছি। আমি তো আর একবারে সব কিছু নিয়ে আসতে পারি না, তো যখন যেটা প্রয়োজন হয় সেগুলো নিয়ে আসি অল্প অল্প করে। যেমন এর আগে নীলের বাবা আলু, পেঁয়াজ, রসুন এই জিনিসগুলো আগেই নিয়ে আসছে। এখন আবার যে আমি এই যেগুলো নিয়ে আসছি, তো আমার যেগুলো প্রয়োজন হয় তখনই আমি নিয়ে আসি। বাসার বাজার কিন্তু আমি পার্মানেন্টলি করি না, মানে একদম ইমার্জেন্সি বা খুবই প্রয়োজন হলে তখন যে করি। যেমন এখন নীলের বাবা সময় পাচ্ছে না ব্যস্ততার জন্য, এজন্যই আমি আজকে বাজারটা করলাম। কি বাজার করে নিয়ে আসলে? এটা এটা কি? হ্যাঁ, এটা দই। তো বাজার করতে যে অভিজ্ঞতাটা হইলো, আমি বাসা থেকে লিস্ট করে নিয়ে গেছি, তারপরে লিস্টে আমি নিজেই ভুল করেছি, মানে অনেক কিছু আমি মিস্টেক করে ফেলেছি, লিখতে ভুলে গেছি, মনে ছিল না। এরপর যখন আমি দোকানদারকে বলতেছিলাম যে এটা লাগবে, ওইখানেও আমি ভুল করে আসছি। একদম লিস্ট মিলিয়ে যে বাজার করে নিয়ে আসছি এরকমটা না, ভুলে গেছি। আর স্বামীজান যখন বাজার করে নিয়ে আসে কোনো কিছু ভুলে না নিয়ে আসলে কতই না রাগ করতাম। লিস্টের সাথে না মিলিয়ে যদি বাজার না নিয়ে আসতো, ভুলে যেত, শুধুই অকারণে রাগ করতাম। এখন এসে বুঝতে পারলাম, সরি স্বামীজান। তো আমি এইদিকে বাজার টাজার সব কিছু গুছিয়ে স্নান করে আসলাম, এখন পুজো দিয়ে নিলাম। অনেকটা সময়ই হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে এই যে এখন সন্ধ্যার রান্নাটা করলাম। তো ইদানিং আমি সকালে আর রাতেই বেশি রান্নাটা করি, দুপুরে খুব কম রান্না করা হয়, শুধু দুপুরে ভাতটাই রান্না করি। তরকারিটা সকালেই রান্না করে ফেলি, একদম ভোরবেলা রান্না করি, আর সন্ধ্যার পরে রান্না করা হচ্ছে বেশি। আর মাঝে মাঝে দুপুরেও করি বাচ্চাদের জন্য আর কি। আমার হাতের অবস্থা দেখেন কি হয়েছে, পুরা হাতে তেল পড়ে, মানে গরম তেল পড়ে পুরা লাল হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে বরফ জলে চুবিয়ে রাখছি, এজন্য মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটা অংশ ধরে লাল হয়ে গেছে, একদম টকবকা গরম তেল এসে পড়ছে মাছ ভাজার সময়। মানে মাছটা আমি এমনভাবে দিতে গেছি পুরা তেলটা আমার হাতের উপরে এসে পড়েছে। যাই হোক, পোড়া হাত নিয়ে আর কি রান্নাবান্না শেষ করলাম। ছিমের বিচি আর সাজনার ডাঁটা টমেটো দিয়ে কই মাছের একটা ঝোল করেছি, আর থানকুনি পাতা কাঁচকলার একটা তরকারি করেছি। রাতের রান্নাবান্না শেষ করলাম। তরমুজ আমাদের বাসার সবারই পছন্দ, তার মধ্যে আমার দুই বাচ্চা এত পছন্দ করে, মানে এত বলতে ভুল হবে, মানে অনেক পছন্দ করে এই তরমুজ। দুই ভাইয়ে ভাত না খেয়ে মানে তরমুজ খেয়ে দিন পার করে দিতে পারবে আর কি, এরকম একটা অবস্থা। অনেকক্ষণ ধরেই তরমুজ কেটে দেওয়ার জন্য ঘ্যান করতেছিল, আমি একটু ব্যস্ত ছিলাম এজন্য কেটে দিতে পারি নাই। তো এখন ওদেরকে তরমুজ কেটে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখান থেকে বিদায় নিলাম, ভালো